আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার প্রথম স্থান অর্জন করেছেন দিনাজপুরের গর্বিত ছেলে সোহাগ খান জয়। যে আমরা সোহাগ খান জয় এক্স কলেজ দিনাজপুর সরকারি সিটি কলেজ, আমরা তার কাছে এখন সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম। আমরা দুধভাত কোচিং সেন্টারের পক্ষ থেকে এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সোহাগ খান জয়কে সরাসরি যুক্ত করছি। মেনি কনগ্রেচুলেশন ভাইয়া। তোমার অনুভূতি এখন কেমন? জি ভাই, অনেক ভালো লাগছে। আমি কখনো বিশ্বাসই করি নাই হয়তো বা আমি এত ভালো একটা রেজাল্ট করবো। আল্লাহ আমাকে এত ভালো একটা পজিশন দিয়েছেন, এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন, এর জন্য অনেক অনেক শুকরিয়া। আমরা এপ্রনটা পরে এপ্রন বরণ করে নেই, সাদা এপ্রনের স্বপ্ন পূরণ হয়েছে। এবার এই দেশের আতেল সোসাইটির জন্য তুমি কি বলতে চাও? আমাদের দুধভাত কোচিং সেন্টার সম্পর্কে কি বলতে চাও? আমি বলবো ভাইয়া, দুধভাত কোচিং সেন্টারে সবাই যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দুধভাত কোচিং সেন্টারে যে ডাইজেস্ট বুকগুলো রয়েছে সেগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া থাকে। সবাইকে বলবো বেশি বেশি এক্সাম দিতে এবং দুধভাত কোচিং সেন্টারে বুকগুলো কালেক্ট করে, কোয়েশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে। আর সব থেকে বড় কথা যেটা ভাইয়া, যে খাওয়া দাওয়া করো বা না করো সবসময় করবা, করাটাই হচ্ছে মেইন। পড়াশোনা যদি তোমার ঠিক থাকে, তুমি খাওয়া দাওয়া তুমি পরেও করতে পারবে, কিন্তু পড়াশোনা তোমাকে ঠিক রাখা লাগবে। পড়াশোনা ঠিক রাখলে তুমি অবশ্যই এরকম একটা পজিশনে আসতে পারবে। তাহলে বন্ধুরা দেখতে পেয়েছেন আমাদের দুধভাত কোচিং সেন্টারের পড়াশোনা কিরকম। চলুন আমরা সোহাগ খান জয়কে একটি অমূল্যবান সম্পদ দিয়ে আজকে বরণ করে নিতে যাচ্ছি। আমি পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন এটা ভালো করে দেখান। প্রথম পুরস্কার সোহাগ খান জয়ের প্রথম পুরস্কার। কোচিং এর পরিচালককে সোহাগ খান জয়কে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সোহাগ খান জয়, আপনি তো মেডিকেল ভর্তি হয়ে প্রথম হয়েছেন, তো আমাদের কোচিং সেন্টার আপনাকে কিভাবে হেল্প করছে বা আপনার কিভাবে মনে হয়েছে যে আপনার দুধভাত কোচিং সেন্টারটা আপনাকে এত দূর নিয়ে এসেছে? কোচিং সেন্টারে, দুধভাত কোচিং সেন্টারে যে সিনিয়র ভাইয়েরা ছিলেন তারা সবসময় বিভিন্ন প্রকার ইনফোগুলো দিয়ে আমাকে সহায়তা করেছেন। আমার খোঁজখবর নিতেন, নিয়মিত ফোন দিয়ে খোঁজখবর নিতেন আমি ঠিকমতো পড়াশোনা করছি কিনা, ঠিকমতো আমার এক্সামে মার্কসগুলো আসতেছে কিনা, বা আমার পড়াশোনা কতটা প্রোগ্রেসিভ হচ্ছে এগুলো খোঁজখবর নিতেন। ইভেন কিছু ভাইয়া আমার বাসায় এসে আমাকে পড়িয়েও গেছেন অনেক সময়, অনেক কিছু না পারার কারণে। তো আমি টোটালি সৃষ্টিকর্তার পরে অনেক কৃতজ্ঞ দুধভাত কোচিং সেন্টারের প্রতি। আচ্ছা ভাই, আরেকটা তোমার কাছে প্রশ্ন আছে, আমাদের কোচিং এর প্রশ্নের কোয়ালিটি তোমার কাছে কেমন লেগেছে বা তুমি পরীক্ষা দিয়ে কিরকম তোমার অনুভূতি ছিল যদি একটু বলো। দুধভাত কোচিং সেন্টারে যদি আমি কোয়েশ্চেনের কথা বলি, তাহলে কোয়েশ্চেনগুলো অনেকটা সস্তা মানের ছিল, যেখানে আর কি পরীক্ষা দিলে আমি 100-র মধ্যে অনেক সময় 110, 120 এরকম পর্যন্ত মার্ক ক্যারি করছি। আচ্ছা, তাহলে তোমার যে এত মার্ক পাইতা, তাহলে তুমি সেই মার্কে তোমার পজিশনগুলো কেমন আসতো কোচিং এর মার্কগুলোতে? কোচিংয়ে ভাইয়া পজিশন আমার সেকেন্ড অথবা থার্ড থাকতো। আচ্ছা, সেকেন্ড থার্ড তো সবসময় আসছে। আচ্ছা, তোমাদের ওই দুধভাত কোচিং সেন্টারে ওই ব্রাঞ্চে কতজন স্টুডেন্ট ছিল টোটাল? ভাই 4 জন ছিলাম আমরা। এই কাটি। আচ্ছা ভাই, তুমি তো এখন সাকসেস ইনশাআল্লাহ, যে তুমি তোমার জুনিয়রদের সম্পর্কে যদি কোনো উপদেশ দিতে চাও, যে তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে তোমাদের জুনিয়রকে বলতে চাও, তাহলে তোমার একটা ছোট্ট করে একটু বলো। আমি প্রথমতই বলবো যে এই সময়টাতে প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক করতে হবে। ডেইলি 26 থেকে 27 ঘন্টা তো মিনিমাম পড়তেই হবে। ইভেন ওয়াশরুমে গিয়েও আমি পড়েছি, এরকম সময় আমার গেছে। আচ্ছা, তুমি ওয়াশরুমে গিয়ে আসলে কতক্ষণ সময় কাটাইছো? আসলে ভাইয়া আমি 2 থেকে 3 মিনিটেই আমার কাজ হয়ে যায়। তো জুনিয়র্স বুঝে গেছো কি করতে হবে। পেতে চলে মেডিকেলের চান্স, খেতে হবে দুধ ভাত। তোমাদের এই ভাইয়া মেডিকেলে প্রথম হয়েছে দুধভাত কোচিং সেন্টারে পড়ে। তোমরাও দুধভাত কোচিং সেন্টারে আসো, দুধ ভাত খাও, মেডিকেলের চান্স পাও। তো ভাইয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার 7 এপ্রিলের যাত্রাটা শুভ হোক এই আশায় ব্যক্ত রাখছি। ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। শুভকামনা তোমার জন্য। তো ভাইয়া তোমার সাথে যে কন্ট্যাক্ট, তুমি আমাদের কোচিং সেন্টারে জানো সেই লেভেলে প্রশংসা করো। অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তার বিনিময়ে আমরা তোমাকে 200 টাকা দেবো। হ্যাঁ, আইপ্যাডটা তো এমনি দেখাইছিলাম, আইপ্যাডটা দিয়ে দাও। হ্যাঁ, 1 লাখ টাকা দেওয়ার কথা। না 1 লাখ টাকা দিয়ে তোমার যাতে সরো 200 টাকা। হ্যাঁ ভাইয়া আমি এটা নিব না। এই আরো 50 টাকা ওকে দিয়ে দাও। ঠিক আছে। আর ভাইয়া, তুমি আমাদের কোচিং সম্পর্কে যে কেউ জিজ্ঞাসা করলে আমাদের কোচিং সম্পর্কে 1 লাখ টাকা দেওয়ার কথা। এই যে 250 টাকা দিছি। হ্যাঁ, দিব আরো কোচিং দিব। সম্পর্কে প্রশংসা করলে আরো টাকা দেব। 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, দিব না আমাদের কোচিং সম্পর্কে স্পন্সর করলে তোমাকে আরো টাকা দেব। তোমাকে গ্র্যান্ড সেলিব্রেশনে টাকা হবে, তোমাকে অনেক কিছু উপহার দেওয়া হবে। আমার 1 লাখ টাকাই লাগবে। ভাই, তোমার গ্র্যান্ড সেলিব্রেশন সামনে আছে, আমাদের এই যে 14 তারিখে গ্র্যান্ড সেলিব্রেশন, তোমাকে তখন সংবর্ধনা দেওয়া হবে, অনেক খরচ হবে ভাইয়া। এই যে তুমি 250 টাকা পাইছো না, তুমি বাসায় যাবা, তুমি 1 কেজি মিষ্টি কিনে নিয়ে বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুকে খাওয়াবে। ঠিক আছে? এই যে জুনিয়র আমার মতো দুধভাত কোচিং সেন্টারে ইন্টারভিউ দাও আর মারা খাও।